নবান্ন অভিযান ঘিরে আজ ধুমধুমার কাণ্ড। পুলিশের মারে জখম হলেন নির্যাতিতার মা বাবা। আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও খুনের 1 বছর পূর্ণ হলো আজ। আর সেই আবহে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। সেইটাকে সাড়া দিয়ে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষ ও বঙ্গ বিজেপির নেতা ও কর্মীরা। আর সেই অভিযান ঘিরেই এবার রণক্ষেত্রে পরিণত হলো কলকাতা। ধর্মতলা থেকে মিছিলটি পার্ক স্ট্রিট হয়ে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু পার্ক স্ট্রিট মোড়েই মিছিল আটকে দেয় পুলিশ। তার কিছুক্ষণ পরেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। আর এই মিছিলে ছিলেন নির্যাতিতার বাবা মা। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির সময় নির্যাতিতার মায়ের কপালে চোট ও হাতের শাখা ভেঙে যায়। আর এতে আরও ক্ষিপ্ত হন আন্দোলনকারীরা। আর এই ঘটনার পরেও নির্ধারিত পথ ধরে হাঁটা দেন নির্যাতিতার মা বাবা। আর এগোনের সময় আবার তাদের পথ আটকায় পুলিশ। এরপর নির্যাতিত মা বাবার উপর পুলিশ হামলার প্রতিবাদে রাস্তায় বসে পড়েন শুভেন্দু অধিকারী এবং তিনি অভিযোগ করেন নির্যাতিতের মা বাবার উপর লাঠি চালিয়েছে পুলিশ। আর পুলিশের লাঠির আঘাতেই নির্যাতিতার মায়ের কপালে চোট লেগেছে। যদিও হাইকোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের অনুমতি দিয়েছিল, কিন্তু তারপরেও দেখা গেল বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ। আর এতেই আন্দোলনকারীরা আরও রেগে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তবে আজ নির্যাতিতার মা শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। মেয়ে চলে যাওয়ার পর নাকি যেহেতু তারা বিচারের দাবিতে অনড়, তাই আজ সমাজে এক ঘরে। তাছাড়া তাদের কোণঠাসা করেছে তৃণমূল কংগ্রেস।